আও ফাকিরান, অথবা এরা যদি ফকির হয়, গরিব হয়। যদি তোমার মনে হয় এই লোকটার বিরুদ্ধে একটা সত্য সাক্ষ্য দিতে গিয়া এই গরিব মানুষটা মুসিবতগ্রস্ত হবে, এই চিন্তা করবা না। গরিবও যদি কোনো অন্যায় করে, আর এটা যদি তুমি নিজে দেখো, এই গরিবের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দাও, আর ধনীর বিরুদ্ধে এই কথা ভেবে সত্য সাক্ষ্য থেকে বিরত থাকবে না যে এত বড় ক্ষমতা তোদের বিরুদ্ধে, আমি সত্য সাক্ষীটা কেমনে দিই, আমার বাড়ি করে আগুন লাগাই দিবে, আমার রাস্তায় গুলি করবে, আমারে হত্যা করবে, আমাকে নির্যাতন করবে, এই ভয়ে আবার ধনীর বিরুদ্ধে সত্য সাক্ষ্য বাদ দিও না, এটাও দাও। সুবহানাল্লাহ। ধনীকে ভয় পায় সত্য সাক্ষ্য থেকে দূরে সরে যাও না, আর গরিবের অভাব চিন্তা করে তার বিরুদ্ধে সত্য সাক্ষ্য থেকে দূরে সরে যায় না। মনে রেখো, আল্লাহ বলেন আল্লাহু আউলা বিহিমা, অবশ্যই আল্লাহ তোমাদের যে জাতির বিরুদ্ধে তোমরা সাক্ষী দিলা, ধনী হোক আর গরিব হোক, এদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। ঠিক কি না? আল্লাহ জানেন এই ধনীকে কিভাবে পানিশমেন্ট করতে হবে, পানিশমেন্ট দিতে হবে, আর আল্লাহ জানেন এই গরিবকেও কেমনে সাহায্য করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। সুতরাং ধনীর প্রতি ভীতসন্ত্রস্ত হয়ে সত্য সাক্ষ্য থেকে বিরত থেকো না, আর গরিবের প্রতি মায়া রেখে সত্য সাক্ষ্য থেকে দূরে সরে যেও না। তোমার দরকার সত্য সাক্ষ্য দেওয়া, এই সত্য সাক্ষ্য দেওয়াটাই তোমার উপরে নামাজের মতো ফরজ। কথা কি বুঝাইতে পারলাম নাকি অসুবিধা হইল?